হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকে কথা বলবো উইজ অ্যাকাউন্ট নিয়ে। উইজ বা ট্রান্সফারওয়াইজ অ্যাকাউন্ট, যেটির পূর্বের নাম ছিল ট্রান্সফারওয়াইজ এবং বর্তমান নাম হচ্ছে উইজ। পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম, তার আপডেট ভিডিও এটি। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আপনি ট্রান্সফারওয়াইজ অ্যাকাউন্ট বা উইজ অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এবং কিভাবে আপনি কার্ডের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন। আর আসলে বাংলাদেশ থেকে কার্ড কীভাবে পাবেন পুরো প্রসেস ছিল সেই ভিডিওতে। এবং সেখানে অনেকেই বলেছেন যে বাংলাদেশ থেকে কার্ড পাওয়া যায় না, এবং অনেকেই বেশি বেশি বলেছেন আমাকে। তো আমি সেগুলাই আর কিছু বললাম না, জাস্ট আমি যে কার্ড পাওয়া যায় তার একটি ছবি এখানে আপলোড দিয়েছিলাম, যেখানে আপনারা অনেকেই দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে কার্ডটা আসছে বাংলাদেশ থেকে তার ডিটেলস সহ এখানে আমি একটি ছবি আপলোড দিয়েছিলাম। তারপর থেকে এই কমেন্টগুলো বন্ধ হয়ে গেছিল। আর বর্তমান সময় বাংলাদেশে কার্ড পাওয়া যাচ্ছে কিনা, বা আপনি কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, বা আপনার ট্রান্সফারওয়াইজ অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হলে কী প্রয়োজন, বা পূর্বে যে ভিডিও ছিল সেই ভিডিও থেকে আপনারা কেন ভেরিফাইড করতে পারছেন না, পুরো প্রসেস থাকবে এই ভিডিওতে। তো ফার্স্টে চলুন দেখে নেই একটি ছোট্ট ভিডিও ক্যামেরা দিয়ে করা, যেখানে ট্রান্সফারওয়াইজের কার্ড বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু আমি কিভাবে হাতে পেয়েছি, আসলে আমার অ্যাড্রেসে কার্ড আসছে কিনা, পুরো প্রসেসটা। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে ট্রান্সফারওয়াইজের, এবং এখানে কিন্তু বাংলাদেশে আসছে, যে বাংলাদেশে রয়েছে, এবং এখানে আমার নাম রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু রয়েছে উইজ অ্যাকাউন্টের বা ট্রান্সফারওয়াইজের। উইজের পূর্বের নাম ছিল ট্রান্সফারওয়াইজ, যেটা এখন উইজ হয়েছে। এবং আমার এটা বিজনেস কার্ড, মূলত ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য আমি এটা নিয়েছি, কারণ আমার একটু ট্রানজাকশন বেশি করতে হবে, মূলত রিসিভ করতে হয়, কারণ ফ্রিল্যান্সিংয়ের যে টাকাটা আছে সেটা আমি এখান থেকে রিসিভ করি, তাহলে আমার একটু সুবিধা হয় কস্টিংয়ের দিক দিয়ে। মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো করা হয় মূলত, কারণ মার্কেট প্লেসে একটি কস্টিং রয়েছে আপনারা জানেন। তো সেই সুবিধাতে মূলত আমি এই কার্ডটি ইউজ করে থাকি। এই যে নিচে দেখুন, এখানে কিন্তু বাংলাদেশ রয়েছে, এবং বাংলাদেশে কিন্তু আমি এই কার্ডটা নিয়ে আসছি, এবং আমি বর্তমান যেখানে আসছি সেই অ্যাড্রেসে কিন্তু এই কার্ড নিয়ে আসছি। সো চলুন আমরা অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেখি যে আসলে প্রসেসটা কী, আর বর্তমান যদি আপনি কার্ড নিতে চান ট্রান্সফারওয়াইজের, তাহলে আপনাকে কী করতে হবে। সো বন্ধুরা, নিচে আপনারা দেখছেন যে আমি ট্রান্সফারওয়াইজের কার্ড বা উইজের যে ভিসা কার্ড সেটা আমার রয়েছে। আপনি চাইলে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড যে কোনো কার্ডের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন, এবং বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার কার্ড আপনি বাংলাদেশে পাবেন। কিন্তু রিকোয়ারমেন্ট আছে, সেটা আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হতে হবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য কী প্রয়োজন? ভেরিফাইড করার জন্য প্রয়োজন হবে ডলার, যেখানে আপনাকে লোড করতে হবে 16 জিবিপি বা 16 ব্রিটিশ পাউন্ড সমান যে ডলার আছে সেই ডলার। তো আমার এখানে যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা আমি জিবিপি বেজ অ্যাকাউন্ট, মূলত জিবিপি দিয়ে আমার অ্যাকাউন্টটা করা। আর আমার এটা বিজনেস অ্যাকাউন্ট করা। আমার এখানে একটা নাম দেখতে পাচ্ছেন টিকবিক, এইটা বিজনেস অ্যাকাউন্টের নাম। জাস্ট ওই সময় মনে ছিল না কি দেবো যারটা, সেটার জন্য টিকবিক দিয়ে দিয়েছিলাম। তো আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন অথবা পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারেন, দুইটা সেমই। শুধুমাত্র একটা জিনিস প্রবলেম হয়, সেটা বিজনেস অ্যাকাউন্টে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন, আর পার্সোনাল অ্যাকাউন্টে একটা লিমিট রয়েছে। তবে যে লিমিট রয়েছে সেটা অনেক, আপনি খরচ করতে পারবেন না 1 বছরের ভিতরে, বা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না, অত ডলার ট্রানজ্যাকশন করা হয় না সাধারণ মানুষের ক্ষেত্রে। তো আপনি পার্সোনাল অ্যাকাউন্টই করবেন। আর পার্সোনাল অ্যাকাউন্ট করলে আপনি মাস্টার কার্ড নিতে পারবেন, ভিসা কার্ড নিতে পারবেন না। আর বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ভিসা কার্ড নিতে পারবেন এবং মাস্টার কার্ডও নিতে পারবেন, আপনি যে কোনো একটা নিতে পারবেন, চুজ করতে পারবেন। কিন্তু পার্সোনালের ক্ষেত্রে আপনি শুধুমাত্র মাস্টার কার্ড ইউজ করতে পারবেন। তবে এই যে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড, এই দুইটা কার্ডের কার্যক্রম কিন্তু সেম, আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরের কয়েকটি প্রশ্ন আসছে কমেন্টে, সেটা যে বাংলাদেশ থেকে ভেরিফাইডের প্রসেসটা কি। তো আমি পূর্বের ওই ভিডিওটা থেকে বলেছিলাম যে বাংলাদেশ থেকে ভেরিফাইড করার জন্য আপনি পেওনিয়ার থেকে লোড করতে পারবেন। পেওনিয়ার থেকে লোড করলে আপনি আপনার যে ট্রান্সফারওয়াইজের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যদি আপনি লোড করেন, তাহলে দেন আপনি করতে পারবেন, আপনার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হবে। কিন্তু সাম্প্রতিক আমার যতটুকু ধারণা, পেওনিয়ার থেকে আর টাকা রিসিভ করে না, উইজ অ্যাকাউন্টে টাকা রিসিভ করা যায় না। কারণ আমি আমার পেওনিয়ার দিয়ে ট্রাই করেছি অন্য আরেকজনকে আমি দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। কিন্তু আমি পেওনিয়ার থেকে এটা করেছি, আমার যে এটা লোড করা, এটা কিন্তু পেওনিয়ার থেকে আমি লোড করেছি। এই যে আমার এখানে যে ডলারটা আমি ফার্স্টে $16 ডিপোজিট করেছিলাম, এটা কিন্তু আমি পেওনিয়ার থেকে ডিপোজিট করেছিলাম। আর একটা ব্যাপার যে বিকাশে টাকা উইথড্র করা যেত, মানে বলতে বাংলাদেশের যে কোনো ব্যাংক বা বিকাশে ট্রান্সফারওয়াইজের টাকা আপনি সরাসরি উইথড্র করতে পারতেন, এবং বিকাশে উইথড্র করলে মোটামুটি 10-15 মিনিটের ভিতরে আপনার বিকাশে টাকা চলে আসতো। তো সেই সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের জন্য এটা এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বাংলাদেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন, ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি, তাদের জন্য এটা আবার ইজি রয়েছে।
তো তারা চাইলে আপনারা আপনাদের কান্ট্রির যে রয়েছে যদি ট্রানজ্যাকশন সিস্টেম থাকে তাহলে আপনারা লোড করতে পারবেন। কিন্তু বাংলাদেশের থেকে যদি আপনি এখন কার্ড নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট রয়েছে বাইরের কান্ট্রিতে যাদের আপনি কাজ করেন, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করেন, তারা যে টাকাটা দেয় আপনি তাদের বলে আপনি তাদের মাধ্যমে 20 পাউন্ড বা $20 পরিমাণ আপনি লোড করে নিতে পারেন আপনার TransferWise অ্যাকাউন্টে, তাহলে ওটা ভেরিফাইড হয়ে যাবে। দেন ভেরিফাইড হয়ে গেলে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় আপনাকে কিন্তু পাসপোর্ট দিয়ে আপনাকে ভেরিফাইড করতে হবে আপনার অ্যাকাউন্টে, আবার জমা দিতে হবে, পাসপোর্টের স্ক্যান কপি জমা দিতে হবে। আর যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে বাংলাদেশে সেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি জমা দিতে পারবেন। তো TransferWise বা উইজ অ্যাকাউন্ট হলে, এই অ্যাকাউন্টটা হলে যে আপনার যে সুবিধা হয় সেটা হচ্ছে আপনার অফলাইনে যে কাজগুলো করেন আপনি, যেমন আমি ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের বাইরে, মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো করি সেই টাকাগুলো আমি এখানে খুব ইজিলি নিতে পারি বা তারা সেন্ড করতে পারে, এই জন্য আমার একটু এখানে সুবিধাটা হয়। তো সেক্ষেত্রে এরকম যদি আপনাদেরকে হয় এরকম সুবিধার দরকার তাহলে আপনার TransferWise অ্যাকাউন্ট বা উইজ অ্যাকাউন্ট করবেন। আদারওয়াইজ এই অ্যাকাউন্ট আপনারা করবেন না, কারণ এটা যদি আপনি করে ফেলিয়ে রাখেন আপনার কোনো লাভ নেই, বরং এটা লস। কারণ এখান থেকে আপনি কার্ড নিতে পারবেন না যতক্ষণ না আপনি টাকা লোড করতেছেন, ততক্ষণ কিন্তু আপনি কার্ড নিতে পারবেন না। আচ্ছা, সেকেন্ডলি আপনার যদি কোনো রিসোর্স না থাকে, ইনকামের কোনো সোর্স না থাকে, তাহলে আপনি এখানে কার্ড নিয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই। যেমন কার্ড নিয়ে আপনি ধরেন ফেসবুকে বুস্টিংয়ের কাজে ব্যবহার করবেন বা অন্য কাজে যেখানে ডলার কারেন্সির কার্ড প্রয়োজন হয় সেসব কাজগুলোতে ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু আমি মনে করি বেটার না, কারণ আপনার যদি ইনকাম না থাকে, আপনি যদি টাকা এখানে লোড না করতে পারেন তাহলে এই কার্ড আপনি কোনো কাজে লাগাতে পারবেন না, কারণ কার্ডে টাকা না থাকলে এই কার্ড কোনো কাজে লাগাতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি সাজেশন করবো যারা বাংলাদেশি কার্ড ইউজ করতে চান ডলার কারেন্সির বা ফেসবুকে বুস্টিংয়ের জন্য বা অন্যান্য মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজের জন্য ডলার কারেন্সির কার্ড ইউজ করতে চান, তারা চাইলে আপনারা বাংলাদেশের অনেক ব্যাংক আছে, আমি ব্যাংকগুলোর নাম বলবো না কারণ আমি প্রমোশন করতেছি না, তো এই ব্যাংকগুলোতে কার্ড দিয়ে থাকে। আপনারা চাইলে সেখান থেকে ডুয়েল কারেন্সির কার্ড আপনারা নিতে পারেন, নিয়ে সেই কার্ড আপনারা ইউজ করতে পারেন, এই ঝামেলায় আপনাদেরকে যাওয়ার দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে আপনার বাইরের থেকে টাকা রিসিভ করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা অনেক সুবিধা আছে, কারণ এখানে অনেকগুলো কান্ট্রির টাকা আপনি রিসিভ করতে পারবেন, বাট অনেকগুলো কান্ট্রিতে টাকা সেন্ডও করতে পারবেন এখানে। তো এখানে লোড করাটা এখন বাংলাদেশ থেকে অনেক ডিফিকাল্ট, আর ডিফিকাল্ট বলতে বাংলাদেশ থেকে হচ্ছেই না, কারণ বাংলাদেশে সেরকম ধরনের কার্ড কারোর আমি দেখি না যে বাইরের কান্ট্রিতে কার্ড ইউজ করে আর সে লোড করে দেবে, আর একজন দায়িত্ব নিয়ে আসলে $20 আপনাকে দেবেও না, আপনি চাইলে দেবেও না। এটা শুধুমাত্র তারাই দেবে যদি আপনার ক্লায়েন্ট হয়, যারা আপনি কাজ করেছেন তার কাছে আপনি টাকা পাচ্ছেন, তাকে যদি বলেন তাহলে হয়তো সে দেবে। সো এই হচ্ছে প্রসেস। তবে আমি আগের ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন অনেক সুবিধা ছিল, এখন মনে করেন সেই সুবিধাটা কমে ধরেন 80% বা 90% কমে গেছে, হয়তো 10% সুবিধা এখন আছে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার এটা করার জন্য, ভেরিফাইড করার জন্য। তো তারপরে যদি আপনারা করতে চান তাহলে আমি যে প্রসেস বলেছি এই প্রসেস অনুযায়ী আপনারা ভেরিফাইড করতে পারবেন। সো এরপরে যদি আপনারা জয়েন করতে চান তাহলে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন। জয়েন করলে আমি একটি কমিশন পাবো এবং আপনিও একটি কমিশন পাবেন, মূলত আমি একা পাবো তা না, দুইজনে 50-50 কমিশন পাবো। তো চাইলে আপনি জয়েন করতে পারেন। আর যদি আপনি ভেরিফাইড না করতে পারেন তাহলে আমি বলবো যে আপনার ফাও অ্যাকাউন্ট করে এখানে কষ্ট করার বা সময় ইনভেস্ট করার দরকার নেই।